ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4 পৃষ্ঠা নাম্বার 25-এর 4 নম্বর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আলোচনা করব। তো এখানে তোমার দেখতে পাচ্ছ 1 থেকে 6 নম্বর এই 6টি ম্যাথ আছে। তো আজকের ভিডিওতে আমরা এই সবগুলো ম্যাথই সমাধান করে দেব। তো প্রথমে আসি 1 নম্বর ম্যাথ। তো 1 নম্বর ম্যাথে দেখো কী দেওয়া আছে। এটা হচ্ছে অনুশীলনী 4-এর 4 নম্বরের 1-এর যে ম্যাথ সেই ম্যাথটা। তো 1-এর কী আছে এখানে দেওয়া আছে যে ক প্লাস হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 15। তো এখানে কি করতে হবে যে গাণিতিক বাক্য সত্য করার জন্য এই যে ক প্লাস হচ্ছে 9 ইকুয়াল 15 এই বাক্যটা সত্য করার জন্য ক এর মান নির্ণয় করতে হবে। এই ক এর মানটা হচ্ছে নির্ণয় করতে বলছে। ক হচ্ছে একটা লেটার যার মান হচ্ছে এই ইকুয়েশন থেকে আমরা নির্ণয় করব। তো এটা করার জন্য দেখো এখানে আছে সমান সমানের ডান পাশে যে মান এটা হচ্ছে ডান পক্ষ, আর এই বাম পাশে এটাকে বলা হয় বাম পক্ষ। তো এখন আমরা ক এর মান বের করার জন্য যদি সমান সমানের ডানে বামে কিছু মান থাকে সেক্ষেত্রে বা দিতে হয়। তো আমরা যেহেতু এখানে ক এর মানটা বের করব, তো ক আমি এখানে রেখে দিলাম বাম পাশে। এখন এটা নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলো আমি এক পাশে নিব। তো এই সমান সমানের ডান পাশে 15 আছে, আর এই 9টাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো এখন এই 9-এর আগে আছে যোগ, দেখো যোগ সিম্বল আছে। তো যদি এরকম কোনো অঙ্ক বা সংখ্যাকে আমরা এক পাশ থেকে আরেক পাশে নিতে চাই সেই ক্ষেত্রে এই সিম্বলগুলো চেঞ্জ হয়। যেমন 9-এর আগে আছে হচ্ছে তোমার যোগ, তো এই বাম পাশ থেকে 9টাকে যদি ডান পাশে নেই তখন হয়ে যায় বিয়োগ। দিয়ে 15 তো এই পাশে আগেই আছে, 9 বাম পাশ থেকে ডান পাশে আসলে কি হবে, বিয়োগ 9 হবে। তো এখন দেখো আমরা এই 15 থেকে যদি 9 বিয়োগ করি তখন কত থাকে। 15 থেকে 9 বিয়োগ করলে থাকে হচ্ছে তোমার 6। এই 6ই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। দেখো ম্যাথটা কিন্তু খুবই সহজ, মানে একদমই কঠিন না। শুধুমাত্র তুমি এই যোগ বিয়োগের মাধ্যমেই কিন্তু এই ম্যাথগুলো করা যায়। শুধু জানতে হবে যে বাম পাশ থেকে ডান পাশ বা ডান পাশ থেকে বাম পাশে গেলে এই যে যোগ বিয়োগ হয় বা বিয়োগ যোগ হয় বা ভাগ গুণ হয় বা গুণ ভাগ হয়, এই নিয়মটা শুধু জানতে হবে। তো এখন আমরা আরও কিছু ম্যাথ করবো। দেখো 2 নম্বর ম্যাথটা করব। 2 নম্বর ম্যাথে দেখো কী দেওয়া আছে যে ক বিয়োগ হচ্ছে 12 ইকুয়াল আছে কত, 25। তো এখন এটাও সিমিলার, এই ক এর মান বের করব। তো কটাকে আমরা বাম পাশে রেখে দিলাম, আর এই পাশে আছে 25, এই 12 এটাও সংখ্যা। তো এই সংখ্যাটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, মানে যার মানটা বের করব সেটাকে আমি এক পাশে রাখবো বা বাম পাশে রাখবো। তো এখন সমান সমান দিলাম, ডান পাশে 25 তো আগে থেকেই আছে। এখন এই 12টাকে বাম পাশ থেকে যদি ডান পাশে নেই, দেখো এই আগেরটার ক্ষেত্রে খেয়াল করো, যোগ বাম পাশ থেকে ডান পাশে গেছে বিয়োগ হয়ে গেছে। আর বিয়োগ যদি থাকে বাম পাশে বা যে কোনো এক পাশ থেকে আরেক পাশে যদি নিতে চাই, সেটার আগে যদি বিয়োগ সিম্বল থাকে তখন সেটা যোগ হয়ে যায়। তো 12-র আগে বিয়োগ আছে, ডান পাশে গেলে হয়ে যাবে যোগ এই 12। তো এখন এই ক ইকুয়াল, এখন এই দুটো যোগ করবো, যে 2 আর হচ্ছে 5 হয়ে যায় কত, 7, আর 1 আর 2 হয় 3, তার মানে 37। এটাই হচ্ছে তোমার এই 2 নম্বর ম্যাথের অ্যান্সার। তো এরপর আমরা 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথ। তো 3 নম্বর ম্যাথে দেওয়া আছে কি 2 গুণ হচ্ছে ক সমান সমান আছে 22। তো দেখো আগের ম্যাথগুলোতে একবার ছিল যোগ আবার ছিল বিয়োগ। তো আমরা যোগের ক্ষেত্রে ডান পাশ বাম পাশ থেকে ডান পাশে গেলে বিয়োগ হয়, বা বিয়োগের ক্ষেত্রে চেঞ্জ হয়ে হয় যোগ। তো এখন গুণ থাকলে কি হয় সেটা আমরা দেখব। তো গুণ যদি থাকে, দুইটা মান যদি গুণ আকারে থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা বের করব, যেমন ক এর মান বের করব, কটা আমরা বাম পাশে রেখে দিব। ইকুয়াল হচ্ছে কি হবে, এই পাশে যদি গুণ আকারে দুইটা মান থাকে, তার যে কোনো একটাকে যদি আমি ডান পাশে নিতে চাই সেটা হচ্ছে ভাগ হয়ে যায় ডান পাশের সংখ্যার সাথে। তো দেখো এই ডান পাশে আছে 22, তো এই 2 আর ক এটা গুণ আকারে ছিল। তো এখন এটা যদি এক পাশ থেকে এই পাশ থেকে আমরা ডান পাশে নিতে চাই সেক্ষেত্রে ভাগ হয়ে যায়, তো ভাগ 2। তো এখন এই ক ইকুয়াল তাহলে কত হবে, এই 22কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 11, মানে 2 এই 2-এর ভিতরে যায় একবার, আবার এই পরের 2-এর ভিতরে যায় একবার, তার মানে 11 হয়। এটাই হচ্ছে এই 3 নম্বরের অ্যান্সার। এরপর আমরা 4 নম্বর ম্যাথটা করব। দেখো 4 নম্বর ম্যাথে দেওয়া আছে কি ক ভাগ হচ্ছে 8 সমান সমান হচ্ছে 7, এটা দেওয়া আছে 4 নম্বরে। তো দেখো আমরা জানি কি এই গুণ আকারে কোনো মান থাকলে সেটা ডান পাশে গেলে ভাগ হয়ে যায়, মানে এক পাশ থেকে আরেক পাশে গেলে ভাগ হয়ে যায়। আর ভাগ যদি থাকে সেই ক্ষেত্রে কি হয়, ভাগ থাকলে সেটা চেঞ্জ হয়ে আবার গুণ হয়। তার মানে আমরা এই দুইটা
মান হচ্ছে ভাগ আকারে আছে, দুইটার মাঝখানে ভাগ আছে, তো এর যে কোনো একটাকে আমরা যদি বের করতে চাই, বাকিটাকে ডান পাশে নিলে হয়ে যাবে গুণ 7, এই ভাগ চেঞ্জ হয়ে যাবে কি গুণ 8। তো বা ক ইকুয়াল, তাহলে আমরা 7 8 কত হয়, 7 8 হচ্ছে 56। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো ম্যাথগুলো কত সহজ। তো এরপরে তোমরা আরও দুইটা ম্যাথ আছে, 5 নম্বর এবং 6 নম্বর, সবগুলো ম্যাথই করে দেবো। তো 5 নম্বর যে ম্যাথটা আছে, তো এটা দেখো 5 নম্বরে কী দেওয়া আছে। 5 নম্বরটা একটু বড় কিন্তু একই নিয়ম, সহজ। 7 গুণ হচ্ছে এই ব্র্যাকেট 8 যোগ হচ্ছে ক ইকুয়াল হচ্ছে 63। তো এখন দেখো এইখানে যেমন দুইটা মান ছিল, 2 আর ক গুণ আকারে ছিল, তো এইখানেও আমরা যে ব্র্যাকেটের ভিতরে এটাকে আমরা একসাথে ধরবো, আর 7, তার মানে এই 7 একটা মান, এইটা টোটালটা মিলে একটা মান, এই দুইটা গুণ আকার আছে, তার মানে আমাদের বের করার প্রয়োজন হচ্ছে কি, ক হচ্ছে বের করতে হবে। তো এই মানটাকে আমরা প্রথমে বাম পাশে রেখে এই 7কে ডান পাশে নিয়ে যাব, তার মানে 8 যোগ হচ্ছে ক, এটা আমরা বাম পাশে রাখবো, আর এই 7কে ডান পাশে নিয়ে যাব। তো যেহেতু গুণ আকারে ছিল, তার মানে এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 63 ভাগ হচ্ছে 7। তো এখন এই 8 প্লাস ক এটা হচ্ছে বাম পাশেই রেখে দিলাম, দেন এই ভাগ করলে কত হয় সেটা আমরা বের করবো। যে আমরা 7-এর নামটা পড়তে থাকি, দেখবো যে মিলে যাবে, 7 7 49, 7 8 56, 7 9 63, মানে তার মানে 7 দিয়ে আমরা যদি 63কে ভাগ করি, এখানে পাবো হচ্ছে 9। তো এখন দেখো এইটা আর এটা যোগ আকার যোগ আছে, 8 আর 7, 8 আর ক যোগ হিসাবে আছে। তো এখন যদি আমরা ক বের করতে চাই, ক এর মান, তো তখন এই 8টা হচ্ছে এই ডান পাশে চলে যাবে। তো দেখো ডান পাশে গেলে এর সিম্বলটা চেঞ্জ হয়, যেমন ক এর আগে আছে যোগ বা প্লাস, এই 8-এর আগে কোনো সিম্বল নাই, তার মানে আছে কি প্লাস। তো প্লাস বাম পাশ থেকে ডান পাশে গেলে হয়ে যায় কি মাইনাস বা বিয়োগ হয়, তার মানে 9 বিয়োগ হবে 8। তো এখন তাহলে ক এর মান কত বের হবে, ক ইকুয়াল এই 9 থেকে যদি 8 বিয়োগ করি, তার মানে এখানে থাকবে 1। এটাই হচ্ছে তোমার এই 5 নম্বরের অ্যান্সার। তো এরপর আমরা আরেকটা ম্যাথ আছে এখানে, 6 নম্বর ম্যাথ, এই ম্যাথটা সমাধান করব। তো দেখো 6 নম্বর ম্যাথে কি আছে, যে ক বিয়োগ হচ্ছে 4, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপর হচ্ছে ভাগ হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 6। তো এখন এইখানেও কিন্তু ক এর মান বের করতে হবে। তো ক যেটার সাথে আছে সেটাকে একসাথে ধরবো, তার মানে এইটা একটা মান আর এটা একটা মান ভাগ আকারে আছে। তো আমরা এই ক প্লাস 4 আমরা বাম পাশে ঠিক রাখবো, এই ক মাইনাস 4 আর কি, ক বিয়োগ 4 এটা বাম পাশে রেখে এই 6টাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো ডান পাশে নিতে গেলে কি হবে, এই ভাগটা এই ডান পাশে নিলে হয়ে যাবে কি গুণ হয়ে যাবে। তো 6 গুণ 6 হলো। তো এখন আমরা এই 6 গুণ 6-এর এটাকে 6 6 কত হয় 36, সেটা লিখে পেলাম 36। তো এখন আমরা ক এর মান যেহেতু বের করব, তো ক আমরা বাম পাশে রাখবো, আর এই -4 এটাকে ডান পাশে নিয়ে গেলে হবে কি +4, মানে 36, এই মাইনাস ডান পাশে আসলে হয়ে যাবে প্লাস, মানে বিয়োগ হয়ে যাবে যোগ, প্লাস হচ্ছে কত 4, তার মানে ক এর মান আমরা পাবো কত ফাইনালি, এই 36 আর 4 যদি যোগ করি এখানে পাবো হচ্ছে 40। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো আজকের ভিডিওতে এই 4-এর যে 6টা ম্যাথ ছিল সেই ম্যাথগুলো সমাধান করে দিলাম। তো আশা করি প্রত্যেকেই তোমরা বুঝতে পারছো। তো উদাহরণও কিন্তু এই টাইপের 6টা ম্যাথ ছিল, সেগুলো আমরা আগের ভিডিওতে করে দিছি। তো আশা করি এই উদাহরণের ভিডিওটা আর এই আজকের এই ভিডিওতে যে ম্যাথগুলো দেখালাম, তো আশা করি আর এই টাইপের ম্যাথে তোমাদের প্রবলেম থাকবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী ভিডিওতে এই অনুশীলনী 4-এর মানে 25 নম্বর পৃষ্ঠার একদম নিচের দিকে যে 5 নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা তোমাদেরকে সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।